স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় অর্জন কি কি? এমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম। দেশি বিদেশি ষড়যন্ত্র, কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায়। তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি বাঙালির হার নামানোর প্রতীক বটে। অহংকারের সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তদন্ত রিপোর্ট বলছে, পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। 2020 সালের জুন থেকে 21 জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমথ রঞ্জন ঘটক। তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে 5 জনের নামে 7,35 লাখ টাকার চেক ইস্যু করেন। শুধু তাই নয়, ইস্যুকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন 2021-এর 11 জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন, কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অপকর্মের শাস্তি হিসাবে আগামী 3 বছরের জন্য প্রমথ রঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তির কারণে 6ষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা 9ম গ্রেডের বেতন ভাতা পাবেন, তবে 3 বছর পর আবার বহাল হবেন আগের পদেই। শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা। অন্তত 2 সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি। অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে। জানতে চাই যে 5 ব্যক্তির নামে 7,35 লাখ টাকা চেক ইস্যু করা হয়েছিল, সেই টাকার গন্তব্য কোথায় ছিল? 5 জন জমির ওনার কেনারা কেউই টাকাটা পাননি, সেই বিষয়ে আপনার বক্তব্য কি? এখানে আমরা যারা যে 5 জন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামেই চেক হয়েছে। সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন আমি যাচাই বাছাই করে ওই 5 জনকেই চেক দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে কি যে পানিশমেন্টটা আপনাকে দিয়েছে সেটা তাহলে অন্যায় করছে? এটা আমার কর্তৃপক্ষ, তারা এখন আসলে অন্যায় করছে কি করে না এটা তো আমি আসলে বলতে পারি না। সাবেক আমলার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না। অভিযোগটা ভেরি সিরিয়াস। এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না। এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায়। এদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।